কথা বলবেন? আল্লাহর রাস্তায় এরপরে আলোচনা ফাঁকে কোনো কথা বলবেন না, কারণ আলোচনা ফাঁকে কথা বললে এটা আলোচনা ধারাবাহিকতা থাকে না। হায় রে শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চনের সূর্য তারকারাজি। মায়ের গর্ভে সন্তানের আলাদা টয়লেটের ব্যবস্থা নাই, কয় তাহলে সন্তান খাবার খায়, ওই সন্তানের খাবারটা আমার আল্লাহ পাকে একটা মায়ের পেটের সাথে একটা কালেকশন করে দিলেন, এইটা আমার আল্লাহই ব্যবস্থা করে দিলেন। তাহলে জুনাইদ বাগদাদি বলতেছে, কয় পাদ্রী রে, আপনি তো বিশ্বাস করেছেন যে মায়ের পেটের ভিতরে সন্তানের আলাদা কোনো টয়লেটের প্রয়োজন হয় না। কহ বিশ্বাস করলাম। এবার আমার জুনাইদ বাগদাদি বলতেছে, পাদ্রী রে, ও পাদ্রী, মায়ের পেটের ভিতরে যেমন সন্তান খাবার খায়, আলাদা টয়লেটের প্রয়োজন হয় না, ঠিক তেমনি ভাবে জান্নাতের ভিতরে আল্লাহর মুমিন বান্দারা, আল্লাহর ওলিগণ, আল্লাহর প্রিয় বান্দারা জান্নাতের ভিতরে আপেল খাবে, মালটা খাবে, কমলা খাবে, অনেক কিছু খাবে, সে যা মন চাইবে তাই খাবে। ওই জান্নাতের ভিতরে মায়ের গর্ভে যেমন সন্তানের আলাদা টয়লেট নাই, জান্নাতের ভিতরেও আল্লাহর মুমিন বান্দাদের কোনো টয়লেট লাগবে না। জোরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এখন কয়টা বাজে? হ্যাঁ 33। গভীর মনোযোগ। আর আধা ঘন্টা সময় আছে। কয় ঘন্টা? আধা ঘন্টা, মানে 27 মিনিট সময় আছে। গভীর মনোযোগ। সন্তানের জন্য যেমন পেটের ভিতরে আলাদা কোনো টয়লেট নাই, ব্যবস্থা করেন আমার আল্লাহ, জান্নাতের ভিতরে মুমিন বান্দাদের জন্য কোনো টয়লেট নাই, এইটা ব্যবস্থা করেন আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এবার পাদ্রী তো এই প্রশ্নের উত্তর মানতে বাধ্য হলেন। পাদ্রী ডাক দিয়া বলতেছে, জুনাইদ, এরে জুনাইদ, ঠিক আছে, তুমি 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিছো, এবার তুমি এখান থেকে চলে যাও। জুনাইদ বাগদাদি বলতেছে, এ পাদ্রী, কি ভাবছো? আমি জুনাইদকে, তুমি কি ভাবছো? 3টা প্রশ্ন করছো, আমি জুনাইদ উত্তর দিছি। এবার আমি জুনাইদকে বলতেছো তুমি চলে যাওয়ার জন্য। আমি জুনাইদ যাব না। কই কি করবা? কই তুমি প্রশ্ন করছো আমার 3টা, আমি প্রশ্ন করব মাত্র 1টা। জোরে কোন কয়টা? সবাই কোন কয়টা? আমি প্রশ্ন করব 1টা, আমার প্রশ্নের উত্তর দাও। পাদ্রী বলতেছে, পাদ্রী বলতেছে, ঠিক আছে, তোমার প্রশ্ন করো। এবার পাদ্রীকে এবার প্রশ্ন করলেন, পাদ্রী রে, তুমি একবার বলো, তুমি আমার 3টা প্রশ্ন করছো, 3টা প্রশ্নের জবাব দিছি, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। প্রশ্নটা কি? প্রশ্নটা হইল, কই তুমি একবার বলো, জান্নাতের গেটের সামনে কি লেখা আছে? জন্য, ভালো কাজ করার জন্য, কিছু শেখার জন্য, কথা কোন ঠিক কিনা? তাহলে এই সালামের জবাবে আমি সন্তুষ্ট হই নাই, আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুমন, 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 তুমি একটু মঞ্চে চলে আসো। সুমন, লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আজকে এই নাপিতের চর সুন্নি মহাসম্মেলনের মধ্যে আসার এবং বসার মতন তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতটা কেন তেলাওয়াত করলাম? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক আদেশ করেছেন।
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক কিছুই বলেছেন। আল্লাহ পাক কোথাও আলা শব্দ ব্যবহার করেন নাই, শুধু এক জায়গায় আল্লাহ পাক আলা শব্দটি ব্যবহার করেছেন। কি কোনো কথা বলবেন আল্লাহর রাস্তায়? এরপরে আলোচনা ফাঁকে কোনো কথা বলবেন না, কারণ আলোচনা ফাঁকে কথা বললে এটা আলোচনা ধারাবাহিকতা থাকে না। এরপরে আলোচনা যে একটা ধারাবাহিকতা সেটা কিন্তু থাকে না। তো যতক্ষণই কথা বলি আলোচনার ফাঁকে কেউ কথা বলবেন না। আমাদের সম্মানিত অতিথিবৃন্দরা আসবে, তাদেরকে সম্মান করবেন, তাদেরকে বসার সুব্যবস্থা করে দিবেন। তো আর মাইকের মধ্যে ধরবেন না। বক্তা যখন পরিবর্তন করবেন তখন কিছু বলার থাকলে বলবেন। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম যে আল্লাহ পাক একমাত্র ওলি আল্লাহর ব্যাপারে বলেছেন। আল্লাহ পাক বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতটা কেন তেলাওয়াত করলাম? নবীর শানেও কিছু বলবো, তবে ওলি আল্লাহর বিষয়টা কেন নিয়েছি তার কারণ হইল, আমরা এই যে দাড়ি টুপি লাগিয়ে আমরা ঘুরতেছি, আমরা ইসলাম ধর্ম পেয়েছি, এত সুন্দরভাবে চলাফেরা করতেছি, এই সুযোগ করে দিয়েছেন একমাত্র আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই বাংলা ভারত উপমহাদেশের মধ্যে যদি কোনো ওলি আল্লাহ না আসতো, আমাদের এই বাংলাদেশে যদি বাবা শাহজালাল না আসতো, বাবা শাহপরান না আসতো, 360 আউলিয়া যদি না আসতো, হিন্দুস্তানের জমিনে যদি খাজা গরিবে নওয়াজ না আসতো, তাহলে আমরা এত সুন্দর ইসলাম পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? আমরা এত সুন্দর একটা ধর্ম পেয়েছি, আমাদের এই বাংলাদেশে তো কোনো নবী রাসূল আসে নাই। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের মাধ্যমে আমরা নবী চিনেছি, ওলি আল্লাহদের মাধ্যমে আমরা আল্লাহকে চিনেছি, ওলি আল্লাহর মাধ্যমে আমরা এই মহান কোরআনুল কারীমকে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহর সম্মান কিছু বলতে হয়, কারণ ওলি আল্লাহর সম্মান বললে আমাদের ঈমান তাজা হয়। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। যারা মাহফিলের গেটের সামনে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, মাহফিলে বসে পড়ুন, মাহফিলের আদবতা রক্ষা করুন। রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছেন, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মাহফিলটা গতকালকে ছিল না, এই মাহফিলটা আগামীকালকেও থাকবে না, এই মাহফিল আজকে রাত্রে 1টা 2টার পরেও হয়তো থাকবে না। যতক্ষণ এই মাহফিলটা রয়েছে ততক্ষণ আপনার জন্য এই জায়গাটা হচ্ছে নিরাপদ জায়গা। যতক্ষণ এই মাহফিলটা চলবে, যদি এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আপনি বসে যান, এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে যখন আপনি বসে যাইবেন, তখন আপনার জন্য এটা হচ্ছে সবচাইতে নিরাপদ একটা জায়গা। যতক্ষণ মাহফিলে বসে থাকবেন গো, ততক্ষণ আপনার উপর আল্লাহর রহমত বরকত নাজিল হইতে থাকবে। যতক্ষণ আপনি এই প্যান্ডেলের ভিতরে বসবেন, আলেম ওলামাদের চেহারা দেখবেন, আপনার সগীরা গুনাহগুলা জোরে জোরে পড়ে যাবে। এমন একটা মহান সুযোগ, এমন একটা সুযোগ, এই সুযোগ আমরা গ্রহণ করতে চাই কি চাই না? এই জন্য আপনাদেরকে বলি, সবাই মাহফিলে বসে যান, মাহফিলে আসুন, মাহফিলের আদবতা রক্ষা করুন। বলতেছিলাম যেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে বসেছি, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, আপনারা ওনার নাম শুনছেননি? সবাই কোন নাম শুনছেননি? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তিনার হুজরা শরীফে বসে তিনি ইবাদত করতেছেন। জোরে বলুন, কার ইবাদত করতেছেন? সবাই বলুন, কার ইবাদত? জুনাইদ তিনি যখন হুজরা শরীফে বসে আমার আল্লাহর ইবাদত করতেছেন, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো, আমার আল্লাহ জুনাইদকে বলতেছে, রে জুনাইদ রে, যাও যাও যাও, অমুক জায়গার মধ্যে যায়া দেখো ইহুদিদের একটা সমাবেশ হইতেছে, ওই সমাবেশের মধ্যে তুমি যায়া অংশগ্রহণ করো। জুনাইদ বাগদাদি তো অবাক হয়ে গেলেন, কিরে ঘটনা কি? আমি একজন মুসলমানের সন্তান, আমি একজন মুসলমানদের সাধক, আমি একজন মুসলমান,
আমি কেন ইহুদিদের সমাবেশের মধ্যে যাব? তবে আমার আল্লাহ হুকুম করেছে এই সমাবেশের মধ্যে আমি জুনাইদ অংশগ্রহণ করতেই হবে। আমার আল্লাহর হুকুম পাইয়া জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহর হুকুম পাইয়া তিনি ওই সম্মেলনের মধ্যে প্রবেশ করলেন। সম্মেলনের মধ্যে প্রবেশ করার পরে গো ওই জুনাইদ যখন এই সম্মেলনের প্যান্ডেলের পিছনে বসলেন, আমরা যেইভাবে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেছি, এইখানে একটা প্যান্ডেল সাজানো হয়েছে, এই প্যান্ডেলের মধ্যে একটা স্টেজ করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই স্টেজের মধ্যে একটা সম্মানিত চেয়ার রাখা হয়েছে, যেই চেয়ারের মধ্যে বক্তারা বসে ওয়াজ করে, যেই চেয়ারের মধ্যে যোগ্য বিজ্ঞ ব্যক্তিরা বসে আলোচনা করে। ঠিক তেমনি ভাবে ইহুদিরা এরকম একটা সম্মেলন সাজাইলো। ওই সম্মেলনের পিছনে যখন জুনাইদ বাগদাদি যায় বসলো, আর এই সম্মেলনের স্টেজের মধ্যে সম্মানিত চেয়ারের মধ্যে ইহুদিদের বড় পাদ্রী আইসা বসলো ওয়াজ করার জন্য, আলোচনা করবে। পাদ্রী যখন বসলো, বসার পরে ওই পাদ্রী সে কোনো কিছুই বলতেছে না। সকল ইহুদিরা বলতেছে, সামনে হাজার হাজার ইহুদিরা বসে আছে, সকল ইহুদিরা বলতেছে কিরে ঘটনা কি? আমাদের পাদ্রী অন্য সম্মেলনের মধ্যে যায়া তিনি সঙ্গে সঙ্গে আলোচনা শুরু করে, কিন্তু আজকে চেয়ারের মধ্যে বসলো, তিনি কোনো কথাই বলতেছে না, তিনি কোনো আলোচনা করতেছে না। ঘটনা কি? কারণ কি? কোনো সমস্যা হয়েছে কিনা? এবার পাদ্রী ডাক দিয়া কয়, সমস্যা তো একটা হয়েছে, এই সমস্যাটা অনেক বড় একটা সমস্যা। কয় কি সমস্যা? কয় আমি যে কথা বলতে পারতেছি না, তার কারণ হইল এই সম্মেলনের মধ্যে মুসলমানদের একজন সাধক আছে, এই সম্মেলনের মধ্যে মুসলমানের একজন বড় সাধক আছে, যার আধ্যাত্মিক পাওয়ারের কারণে আমি পাদ্রী সব ওয়াজ বইলা গেছি। আমার আরেকটা চা দিয়ে গলাটা একটু সমস্যা করতেছে। আমি পাদ্রী সব ওয়াজ বইলা গেছি। এবার সকল ইহুদিরা বলতেছে কিরে ঘটনা কি? আমাদের এই সম্মেলনের মধ্যে মুসলমানের সন্তান আসবে, কার এত বড় সাহস? এত বড় সাহস কার আমাদের এই সম্মেলনের মধ্যে প্রবেশ করবে? পাদ্রীকে বললেন, পাদ্রী আপনি একবার পরিচয় করায়া দেন যে এই লোকটা মুসলমান। আপনি পরিচয় করায়া দিতে দেরি হবে, আমরা তার গলা থেকে কল্লাটা আলাদা করতে দেরি হবে না। জোরে কন নাউজুবিল্লাহ। দেখেন কেমন ধর্ম তারা পালন করে। আমাদের মুসলমান এই সম্মেলনের মধ্যে আপনারা যে ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, সুন্নি মহাসম্মেলন করেছেন, এই সম্মেলনের মধ্যে খ্রিস্টান আসলেও কোনো বাধা নাই, এই সম্মেলনের মধ্যে হিন্দু আসলেও কোনো বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? নাকি বাধা আছে? কোনো বাধা নাই। এই সম্মেলনের মধ্যে আমাদের এই মাহফিলের মধ্যে হিন্দু আসবে, খ্রিস্টান আসবে, বৌদ্ধ আসবে, নাসারা আসবে, সব আসতে পারবে। প্রত্যেকটা ধর্মের মানুষ আমাদের এই সম্মেলনে আসতে পারবে, আমাদের কোনো বাধা নাই। আমরা কেন বাধা দেই না? কারণ হইল ইসলাম আমাদেরকে এই অনুমতি দেয় না। ইসলাম আমাদেরকে এই অনুমতি দিছে? কথা বলেন, দিছে? দেয় নাই। আমরা আমাদের এই সম্মেলনের মধ্যে প্রত্যেকটা ধর্মের মানুষ আসতে পারবে। কেন আমাদেরকে এই অনুমতি দেয় নাই যে তাদেরকে নিষেধ করব? কারণ হচ্ছে এখানে তো কোরআনের আলোচনা হয়, এখানে তো হাদিসের আলোচনা হয়। কারণ এই কোরআন হাদিসের আলোচনা শুনে অনেক বিধর্মীরা মুসলমান হইতেছে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। জুনাইদ বাগদাদি একদম পিছনে বসা। এবার পাদ্রী ডাক দিয়া বলতেছে, ইহুদিরা রে, ও ইহুদিরা তোমরা শোনো, তোমরা কেউ পাগলামি করিও না। যেহেতু সে এখানে এসেই পড়েছে, তাকে আমি 3টা প্রশ্ন করব। জোরে কোন কয়টা প্রশ্ন? সবাই কোন কয়টা প্রশ্ন? তাকে আমি পাদ্রী 3টা প্রশ্ন করব। সে যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে, আমি পাদ্রী বলে দিলাম
তাকে এখান থেকে সম্মানের সহিত বিদায় করব। আর যদি সে এই 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারে, আমি পাদ্রী তোমাদের সামনে কথা দিলাম, আমি পাদ্রী নিজে তার গলা থেকে কল্লাটা আলাদা করে দিব। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। জুনাইদ বাগদাদি একদম পিছনে বসা আছেন। কোথায় বসা আছেন? সবাই কোন কোথায়? জুনাইদ বাগদাদি একদম পিছনে বসা। পাদ্রী ডাক দিল, জুনাইদ, ও জুনাইদ সামনে আসো। জুনাইদ সামনে এসে দাঁড়ালো। জুনাইদকে বলতেছে, জুনাইদ স্টেজের মধ্যে আসো। জুনাইদ স্টেজের মধ্যে আসলো। আসার পরে জুনাইদকে বলতেছে, রে জুনাইদ, তোমাকে 3টা প্রশ্ন করব। এরে জুনাইদ, তুমি এই সম্মেলনের মধ্যে কেন আসলা? তুমি তো বিপদে পইরা গেলাম। তুমি এই সম্মেলনের মধ্যে কোন কারণে আসলা? কে তোমাকে হুকুম করেছে এই সম্মেলনের মধ্যে আসার জন্য? এবার ওই জুনাইদ বাগদাদি বলতেছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ আমাকে হুকুম করেছে সম্মেলনের মধ্যে আসার জন্য। পাদ্রী কয়, ঠিক আছে, তুমি যেহেতু সম্মেলনে এসেই পড়েছো, তোমারে 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের জবাব যদি তুমি জুনাইদ দিতে পারো, তুমি জুনাইদকে, আমি পাদ্রী কথা দিলাম, তোমাকে সম্মানের সহিত বিদায় করব। আর যদি 3টা প্রশ্নের জবাব না দিতে পারো, তুমি মনে করবা আজকে তোমার এইখানে শেষ দিন। জুনাইদ বাগদাদি বলতেছে, ঠিক আছে, প্রশ্ন করবেন। আমারে 2 রাকাত নফল নামাজের সময় দিতে হবে। জোরে কোন কয় রাকাত? আওয়াজ করে বলতে হবে, কয় রাকাত? 2 রাকাত নামাজের সময় দিতে হবে। আল্লাহর ওলিরা নামাজ পড়ে কি পড়ে না? সবাই কোন পড়ে কি পড়ে না? আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা ওলি আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়, কই ওলিরা নাকি নামাজ পড়ে না। আরে যে ওলি সে তো নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। যে ওলি আল্লাহ হয়েছে সে তো সর্বক্ষণ আমার আল্লাহর ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহরা নামাজ পড়ে, নামাজ পড়ে না কারা? যারা ভণ্ড তারা। কথা কোন ঠিক কিনা? আমরা কি কোনো ভণ্ডের পক্ষে কথা বলার জন্য এখানে বসেছি? কথা বলেন, কোন ভণ্ডের পক্ষে কথা বলার জন্য এখানে বসেছি? বসি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি বলতেছে 2 রাকাত নফল নামাজ পড়ব। জুনাইদ বাগদাদিকে বলল, ঠিক আছে, নামাজ পড়ো। জুনাইদ বাগদাদি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে মুরাকাবায় বসলেন, আমার আল্লাহকে ডাক দিলেন, আমার আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাইলেন। আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, এই সম্মেলনের মধ্যে আসার জন্য তুমি আল্লাহ হুকুম করেছো, আমি এসেছি। কিন্তু আসার পরে আমি জুনাইদ তো বিপদে পইরা গেলাম। আমার আল্লাহ কই, তুমি কেমনে বিপদে পড়লা? জুনাইদ বাগদাদি বলতেছে, আমাকে নাকি 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্নের জবাব যদি আমি জুনাইদ না দিতে পারি, আমাকে নাকি দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জুনাইদ, ও জুনাইদ রে, হে জুনাইদ, তোমারে আমি সম্মেলনের মধ্যে পাঠাইলাম, আমি আল্লাহ জানি তোমারে কোন 3টা প্রশ্ন করব। আমি আল্লাহ ওই 3টা প্রশ্নের জবাব তোমার সিনার মধ্যে আমি আল্লাহ ঢুকাইয়া দিছি। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার।
এবার জুনাইদ বাগদাদি মুরাকাবা শেষ করলেন। তিনি বললেন, রে পাগলে রে, ইহুদিদের পাদ্রী, তুমি আমাকে প্রশ্ন করো। জুনাইদ বাগদাদি ইহুদি এই পাদ্রী বলতেছে, হে জুনাইদ, তুমি কি প্রস্তুত আছো? কয় হ্যাঁ প্রস্তুত আছি। কয় তাহলে প্রশ্ন শুরু করি। জুনাইদ বাগদাদি কয়, শুরু করার আগে আরেকটা কথা আছে। কয় কি কথা? কয় কথাটা হইল আমার কথাটা হইল, কয় যিনি প্রশ্ন করে তিনার দাম বেশি নাকি যিনি প্রশ্নের জবাব দেয় তিনার দাম বেশি? এবার পাদ্রী বলতেছে, যিনি প্রশ্নের জবাব দেয় তার দাম বেশি। আল্লাহু আকবার। যিনি প্রশ্ন করেন তার চাইতে যিনি প্রশ্নের জবাব দেয় তার দাম বেশি। জুনাইদ বাগদাদি বলতেছে, তাহলে এই যে সম্মানিত চেয়ারটা, এই যেই চেয়ারের মধ্যে আপনি বসা আছেন, এই চেয়ারের মধ্যে কে বসবে? যে দামি লোক সে বসবে নাকি যে কম দামি লোক সে বসবে? এবার পাদ্রী বলতেছে, জুনাইদ যে দামি সেই তো বসবে। এবার জুনাইদ বলতেছে, পাদ্রী রে, আপনার কথা অনুযায়ী এই চেয়ার আপনার জন্য না, এই চেয়ার হইল আমি জুনাইদের জন্য। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। সম্মানের মালিক কে? জোরে বলুন না সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? জুনাইদ বাগদাদি প্রথম ছিলেন কোথায়? পিছনে, এরপরে আসলেন সামনে, তারপরে স্টেজে, এরপরে সম্মানিত চেয়ারে। জুনাইদ বাগদাদি চেয়ারের মধ্যে বসলেন। এবার বলতেছে, পাদ্রী তিনটা প্রশ্ন করবা? কয় হ তাহলে করো। আমি জুনাইদ প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এবার আপনারা বলেন, তিনটা প্রশ্ন শুনতে চাই কি চাই না? সবাই কোন চাই কি চাই না? একটু হাত তুলে দেখান কারা কারা চাই না। কিও ফেস লাগাই দিছেন না? ফেস লাগাইছে মানে আজকের বাবু থেকে তো এই জন্য আর বুঝে নাই কথা কোন, ঠিক কিনা? তো আপনারা কি সজাগ আছেন না ঘুমায় গেছেন গা? সবাই কোন সজাগ আছেন না ঘুমায় গেছে? সজাগ তো? আচ্ছা, আলোচনা কি সামনের দিকে যাওয়া যাবে একটু? কয়টা প্রশ্ন? জোরে কোন কয়টা? তিনটা প্রশ্ন। জুনাইদ বাগদাদিকে এক নাম্বার প্রশ্ন করলেন, এরে জুনাইদ তুমি বলো তোমার আল্লাহ কয়জন? জুনাইদ কয় আমার আল্লাহ একজন। কয়জন আমার আল্লাহ? সবাই কোন কয়জন? আরো জোরে বলতে হবে, আল্লাহ কয়জন? জুনাইদ বাগদাদিকে যখন প্রশ্ন করলেন, আপনার আল্লাহ কয়জন? কয় আমার আল্লাহ একজন। পাদ্রী কয়, আল্লাহ যে একজন আমি পাদ্রী মানি না, আমি পাদ্রী মানি না। জুনাইদ কয়, পাদ্রী রে, ও পাদ্রী, আল্লাহ যে এক, আমার আল্লাহ তো একজন। আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। কথা বলেন ঠিক কিনা? জুনাইদ বাগদাদি বলে, পাদ্রী রে, এটা তোমাকে বোঝানোর জন্য কোরআনের দিকে তাকানো লাগবে না। কোরআন শরীফের মধ্যে দলিল আছে। সূরা ইখলাসের মধ্যে কি সূরা? সূরার নাম কি? সূরা ইখলাস। সবাই কোন সূরার নাম কি? সূরা ইখলাসের মধ্যে প্রমাণিত আছে আমার আল্লাহ একজন। এবার জুনাইদ বলতেছে, পাদ্রী রে, হে পাদ্রী, আমার আল্লাহ এক, এটা কোরআন থেকে দলিল দেব না, কারণ তুমি কোরআনের দলিল মানবা না। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে, আমরা যে নবীরা দাঁড়ায়া সালাম দেই, কয় দলিল কি? তখন যদি দলিল দেই, দলিল মানে না। তো তুমি মানো না, তুমি দলিল চাও কেন? হ্যাঁ, তুমি মানো না, তোমার দলিল চাওয়ার কোনো দরকার নাই, ঠিক কিনা বলে? জুনাইদ বাগদাদি বলতেছে, কোরআনের দিকে তাকানো লাগবে না। কয় ক্লাস গণিত, ক্লাস 1-এর গণিত বই থেকে আমি প্রমাণ করব আমার আল্লাহ একজন। আল্লাহ যে এক, একের আগেও কিছু নাই, একের পরেও কিছু নাই।
পাদ্রী অবাক হইলেন, কিরে ক্লাস 1-এর গণিত বইয়ের মধ্যে আবার কেমনে এটার জবাব আসবে, কেমনে এটার উত্তর আসবে। এবার পাদ্রীকে বলতেছে, পাদ্রী এ পাদ্রী তুমি কি 1-2 গণা জানোনি? পাদ্রী কয়, আমি একজন এত বড় পাদ্রী হইলাম, আমি কি 1-2 গণা জানবো না? এটা কোনো কথা নেই। কয় তাহলে তুমি 1 থেকে গণা শুরু করো। কয় থেকে? সবাই কোন কয় থেকে? এবার পাদ্রী গণতে শুরু করলেন। 1 2 3 4 5 6 7 8 9 10। যেই মাত্র 10-এর মধ্যে আসলো, জুনাইদ বাগদাদি কয়, পাদ্রী রে হে পাদ্রী তুমি থামো। পাদ্রী থেমে গেল। কয় থামলাম, থামতে হলো কেন, কারণ কি? কয় আমি তো আরো পারি, আমি তো আরো পারি। কয় আর পারতে হবে না, এবার 10 থেকে উল্টা গণ, 10 থেকে উল্টা গণতে থাকো। এবার পাদ্রী 10 থেকে উল্টো গণতে শুরু করলেন। পাদ্রী গণতেছেন 10 9 8 7 6 5 4 3 2 1। যেই মাত্র 1-এর মধ্যে আসলো, 1-এর মধ্যে আসার পরে পাদ্রী তো থাইমা গেছে। জুনাইদ বাগদাদি কয়, তুমি থামছো কেন? পড়তেই থাকো। পাদ্রী কয়, আমি আর কি কমু, 1-এর পরে তো আর কিছুই নাই। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিনদার। একটু বলো না, নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিনদার। মুর্শিদ নামে ভাঙ্গা তরি মোর, মুর্শিদ নামে ভাঙ্গা তরি মোর, কি করে জানি না হব পার। নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিনদার। নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিনদার। সকলে বলুন আমার হাওয়ার। মুর্শিদ চরণ ও মহল্ল রতন, আল্লাহ রাসূল পায় হলে তা সাধন। আমার সাথে বলতে পারবেন না? একটু বলুন না, মুর্শিদ চরণ ও মহল্ল রতন, আল্লাহ রাসূল পায় হলে তা সাধন। কি করে জানি না করিব ভজন, কি করে জানি না করিব ভজন, এলেমে আমলে আমিও পার। নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিনদার। নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিনদার। মুর্শিদ নামে ভাঙ্গা তরি মোর, মুর্শিদ নামে ভাঙ্গা তরি মোর, কি করে জানি না হব পার। নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিনদার। সকলে বলুন না মারহাবা। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। যখন 1-এর মধ্যে থেমে গেলেন, পাদ্রী যখন 1-এর মধ্যে থামলেন, জুনাইদ কয় থামছো কেন? কয় থামছি জন্য 1-এর পরে আর কিছু নাই। কয়টা মানছনি, বিশ্বাস করছনি? কয় হক করলাম। কয় 1-এর পরে যেমন কিছুই নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগেও কিছু নাই, আমার আল্লাহর পরেও কিছু নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। পাদ্রী কয় ঠিক আছে মানলাম, আমার আপনার আল্লাহ একজন। 2 নাম্বার প্রশ্ন কইতাম নেই। 2 নাম্বার প্রশ্ন কি? 2 নাম্বার প্রশ্ন হইল, আমাদের এই 2 চক্ষু দিয়া আমরা সামনের দিক দিয়া দেখি, আমাদের পিছন দিক দিয়া দেখা যায় না, নাকি আপনাদের নাপিতের স্বরে মানুষ পিছন দিক দিয়েও দেখে?
পিছন দিক দিয়ে দেখা যায়? পিছন দিক দিয়া দেখা যায় না। পাদ্রীর প্রশ্ন হইল, তোমার আল্লাহ কোন দিক দিয়া দেখে? সামনের দিক দিয়া দেখে নাকি পিছনের দিক দিয়া দেখে? এবার জুনাইদ বাগদাদি বলতেছে, আমার আল্লাহ সামনেও দেখে, আমার আল্লাহ সামনেও দেখে, পিছনেও দেখে, ডানেও দেখে, বামেও দেখে। আমার আল্লাহ এমন কোনো জায়গা নাই, এমন কোনো সৃষ্টি নাই ওইখানে আমার আল্লাহ দেখে না। আমার আল্লাহ সব কিছু দেখে, আমার আল্লাহ সব জায়গায় হাজির ও নাজির। জোরে বলেন আল্লাহু আকবার। এবার পাদ্রী কয়, আল্লাহ সব জায়গায় একই সময় দেখে, আমি পাদ্রী তো মানি না। এবার জুনাইদ বাগদাদি কইতাছে, কয় আপনি যে মানেন না কি করতে হবে? কয় প্রমাণ করো যে তোমার আল্লাহ সব দিক দিয়া দেখে। জুনাইদ বাগদাদি বলতেছে, কয় আমার আল্লাহ সব দিক দিয়া দেখে, এটা প্রমাণ করতে হলে তো কোরআন হাদিসের প্রয়োজন নাই। কোরআনেও দলিল আছে, তবে কোরআনের দিকে আমি তাকাবো না, কোরআনের দিকে যাব না। এটা আমি 5 টাকা দামের মোমবাতি থেকেই প্রমাণ কইরা দিম। কোথায় থেকে প্রমাণ করবে? মোমবাতি থেকে প্রমাণ করবে। জুনাইদ বাগদাদি তিনি বলতেছে 5 টাকা দামের মোমবাতি থেকে প্রমাণ করবে। জুনাইদ বাগদাদি কয়, মোমবাতি আনেন। কি আনেন? সবাই কোন কি আনেন? একটা মোমবাতি আনেন। মোমবাতি আনলেন, একটা ম্যাচ আনলেন। আনার পরে জুনাইদ বাগদাদি তখন আগুন, মোমবাতির মধ্যে আগুন দিলেন। জুনাইদ বাগদাদি বলতেছে, পাদ্রী রে একটু তাকায়া দেখো, এই মোমবাতির আলো কি একদিক দিয়া দেখে নাকি চতুর্দিক দিয়া দেখে? পাদ্রী ডাক দিয়া কয়, জুনাইদ, ও জুনাইদ, এই মোমবাতির আলোটা চতুর্দিক দিয়া দেখা যায়। কয় তুমি মানছো নি? কয় মানবো কি, আমার সামনেই তো। আল্লাহু আকবার কান। পাদ্রী মোমবাতির আলো চতুর্দিক দিয়া দেখে, তুমি এটা মানছো নি? কয় হ্যাঁ মানলাম। কয়েকটা সাধারণ 5 টাকা দামের মোমবাতি চতুর্দিক দিয়া আলো যেমন দিতে পারে, আমার আল্লাহ তো সব কিছু সৃষ্টি করেছেন, ঠিক এই মোমবাতির মতো আমার আল্লাহ এমন কোনো জায়গা নাই, সব জায়গা আমার আল্লাহ একই সময় দেখতে পারে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। 2 নাম্বার প্রশ্ন হয়ে গেল। 3 নাম্বার প্রশ্ন শুনতে রাজি আছেননি? জোরে কোন রাজি আছেননি? 3 নাম্বার প্রশ্ন, এরে জুনাইদ, তোমরা বলেছো জান্নাতের ভিতরে জান্নাতি মেহমানরা আপেল খাবে, কমলা খাবে, মালটা খাবে, অনেক ফল খাবে, জান্নাতের ভিতরে অনেক খাবার হবে। দুনিয়াতে আমরা খাবার খাইলে টয়লেটের প্রয়োজন হয়, জান্নাতের ভিতরে কোনো টয়লেট থাকবে না। জুনাইদ বাগদাদি বলতেছে, এরে পাদ্রী, না না না, জান্নাতের ভিতরে কোনো টয়লেট থাকবে না। কই দুনিয়াতে খাইলে তো টয়লেটের প্রয়োজন হয়, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় টয়লেট আসেনি? সবাই কোন আসেনি? বাড়ি করার আগে বর্তমানে কি করে সবাই কোন? টয়লেট করে, বাথরুম করে। তো বাড়ি করার আগে এটা আগে প্রয়োজন হয়। আপনি মনে করেন একটা বাড়ি কোটি টাকা দিয়া বানাইছেন, ওই বাড়ির ভিতরে কোনো টয়লেট নাই, বাথরুম নাই, আপনার এই বাড়িতে কোনো মেহমান আইসা থাকবো নি? কথা কন, আরো জোরে কোন থাকবো নি? থাকবে না। মেম্বার হোক টয়লেটের দরকার, এমপি হোক টয়লেটের দরকার, মন্ত্রী হোক টয়লেটের দরকার, প্রধানমন্ত্রী হোক টয়লেটের দরকার। কথা বলেন ঠিক কিনা? যত বড়ই বাদশা হোক না কেন, তার বাথরুমের দরকার আছে। এই যখন বাথরুম, তার তো টয়লেটের চাপ হবে, তখন তার টয়লেটে যাওয়া ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এবার পাদ্রীর প্রশ্ন হইল, দুনিয়াতে টয়লেট ছাড়া চলা যায় না। বাসের মধ্যে উঠলে টয়লেট, ট্রেনের মধ্যে উঠলে টয়লেট আছে, বিমানের মধ্যে উঠলেও বিমানের টয়লেট আছে। কথা বলেন ঠিক কিনা?
তো জুনাইদ পাদ্রী বলতেছে জান্নাতের ভিতরে টয়লেট লাগবে না, এটা আমি পাদ্রী মানি না। তুমি যদি বলো টয়লেট লাগবে না, এর জুনাইদ প্রমাণ করে ফেল। এবার জুনাইদ বলতেছে এরে পাদ্রী, ও পাদ্রী, এটা তো কোরআনের মধ্যে কোরআন হাদিসের দলিল আছে, তবে আমি কোরআন হাদিসের দিকে তাকাবো না, আমি বাইরে ডাইরেক্ট প্রমাণ দিচ্ছি, প্র্যাকটিক্যালে প্রমাণ দিচ্ছি। কেমনে? কয়েকটা সন্তান দুনিয়াতে আসার আগে ওই সন্তানটা কোথায় থাকে? পাদ্রী বলতেছে মায়ের গর্ভে থাকে। জোরে কোন কোথায় থাকে? আরো জোরে কোন কোথায় থাকে? পাদ্রীকে জিজ্ঞাসা করলো পাদ্রী সন্তান তো মায়ের গর্ভে থাকে, কতদিন থাকে? কয় 10 মাস 10 দিন। জোরে বলুন কয়দিন? সবাই কোন কয়দিন? 10 মাস 10 দিন। জুনাইদ বাগদাদি বলতেছে এই সন্তানটা কি একদিনে বড় হয় নাকি আস্তে আস্তে বড় হয়? আমার আগের হুজুর ডাক্তার কি জানি ডাক্তার মাইনুদ্দিন সাহেব, উনি মায়ের আলোচনা করেছেন, বাবা মায়ের খেদমতের কথা বলেছেন। যেহেতু কথাটা উঠে গেল, উনি আলোচনা শেষ করতে পারেন নাই, হয়তো ওনার সময় শেষ হয়ে গেছে। আলোচনার ফাঁকি দিয়ে আমি একটু কথাটা বলে যাই। যাদের মা বাবা আছে, মা বাবার সেবা করতে হবে। মায়ের সেবা যদি না করেন, এই মাহফিলে মায়ের সেবা যদি না করেন, লক্ষ টাকা দিয়ে মাহফিলের আয়োজন করলে কোনো লাভ হবে না। মায়ের সেবা যদি না করেন, মসজিদ করলে কোনো লাভ হবে না। মায়ের সেবা যদি না করেন, এত বড় আয়োজন করলে কোনো লাভ নাই। মা যদি আপনার কাছ থেকে বিন্দু পরিমাণ কষ্ট পায় রে যুবক, তোমার ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে যাবে। ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমি এই বিষয়ে হয়তো 2-4টা কথা বলবো, তারপরে আমার মেন আলোচনায় চলে যাব। যে আয়াতটা এখন আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের বিষয় হইল 2টা। জোরে কোন কয়টা? এই আয়াতের বিষয় হইল 2টা। 1 নাম্বার আল্লাহর ইবাদত, 2 নাম্বার পিতা মাতার খেদমত। এই একই আয়াতের মধ্যে আমার আল্লাহ 2টা বিষয় কেন রাখলেন? একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক কেন 2টা বিষয় রাখলেন? আমার আল্লাহ বুঝায়া দিলেন, এরে দুনিয়ার মানুষ, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে বলেছি আমার ইবাদত করার জন্য, একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য আমি আল্লাহ। তবে তোমরা মনে রাখিও, আমার ইবাদতের পাশাপাশি তোমরা মা বাবার খেদমত করিও। যদি মা বাবার খেদমত না করো, যদি তোমরা মাকে কষ্ট দাও, যদি তোমরা বাবাকে কষ্ট দাও, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহর ইবাদত করলে কোনো লাভ হবে না। আমি আল্লাহর ইবাদত করলে কোনো লাভ হবে না। এই জন্য যুবক আপনাদেরকে বলি, আপনার জন্য আপনার মা বহুত কষ্ট করেছে, আপনার জন্য আপনার বাবা অনেক কষ্ট করেছে। একটু ছোটবেলার কথা স্মরণ করেন। আপনি যখন কান্না শুরু করেছেন, দুনিয়ার সব মানুষ আপনাকে কোলে নেয়, আপনার কান্না থামে না। আপনি যখন কান্না শুরু করেন, আপনার চাচা আপনাকে কোলে নেয়, আপনার কান্না থামে না। আপনার চাচি আপনাকে কোলে নেয়, আপনার কান্না থামে না। যেই মাত্র মা ঘরের রান্না ফলায়া তুইয়া আপনাকে যখন কোলে নিল, বুকের মধ্যে জড়ায়া ধরল, আপনার কান্না থেমে গেল। আল্লাহু আকবার কান। এই মা আপনার জন্য অনেক কষ্ট করছে। হে যুবক, তোমাদেরকে বলি, ও আমার
আমার যুবক ভাইয়েরা, নাপিতের সরের আশেপাশের বন্ধুরা, আপনাদেরকে বলি, যার মা বাবা আছে আজকে থেকে নিয়ত করেন যে আজকে থেকে মাকে আর কষ্ট দিব না, আজকে থেকে বাবাকে আর কষ্ট দিব না। মাকে বাবাকে কষ্ট যদি দেন, কবরে যাইতে দেরি হবে, আপনার কবরে আযাব শুরু হইতে দেরি হবে না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। সকলে বলুন না মারহাবা। আমি আমার মূল আলোচনায় চলে গেলাম। কয় নাম্বার প্রশ্নের মধ্যে ছিলাম? ঘুমায় গেছেন কেন? কয় নাম্বার প্রশ্ন? 3 নাম্বার প্রশ্ন। মনে হইতেছে বেজার হয়ে গেছে। বাড়ির থেকে কি কেউ না করে দিছে? হ্যাঁ, এবার তোর কেউ আছে বাড়িতে? কেটা আছে? ও মা বাবা আছে। যাই হোক, সবাই বলে না মারহাবা। তো বাড়ির থেকে যদি নাটা করে দেয় তাহলে এটা ভিন্ন বিষয়, যে নিজেরা খায় আরেকবার অনেকে সুবহানাল্লাহ লাগতো, এটার দরকার নাই। গিয়া কালি বইয়ে থাকবা, একবার জবান বন্ধ করে বইয়ে থাকবা, কথা কইও না কইলাম, কয়ে দিছিনি? হ্যাঁ, আমরা যে এখানে বসছি, নবীর আশেক দাবি করতেছি, ওলি আল্লাহর প্রেমিক দাবি করতেছি, আল্লাহর প্রেমিক দাবি করতেছি। আমাদেরকে যদি আল্লাহ না চিনে, আমাদেরকে যদি নবী না চিনে, তাহলে এই দাবি কইরা কোনো লাভ হইব? আপনি যদি মনে করেন সভাপতি সাহেব এখানে বসা, সভাপতি সাহেব যদি আপনাদেরকে এসে বলে, এই তোমরা কইলাম এমপি সাহেবের কাছে যাইয়া আমার নাম বলবা, আমার নাম বলে তোমরা যা কইবা তাই হয়ে যাবে, আমার নাম বললে তোমাদের অনেক দরখাস্ত মঞ্জুর হয়ে যাবে। সভাপতি সাহেব আপনাদের অনেক এমপি সাহেবের কাছে পাঠাইলো, যায়া কইলো যে সভাপতি সাহেব কই দি, আবু বক্কর সাহেব না, হ্যাঁ সভাপতি সাহেব, আপনি এমপি সাহেবের কাছে যায়া কইলেন যে এমপি সাহেব আপনার একজন অনেক ঘনিষ্ঠ মানুষ আমাকে পাঠাইছে আপনার কাছে আসার জন্য, আমার এই দাবি নিয়ে এসেছি। এবার এমপি সাহেব কইতাছে, আবু বক্কর কেডা? আমি তো চিনি না। কি আবু বক্কর কেডা? আমি তো চিনি না। বলুন, এত সুন্দর করে যে কইছেন, কোনো কাজ হইব? কথা কোন কোনো কাজ হবে? তো আমরা যে নবীর আশেক দাবি করতেছি, আল্লাহকে আল্লাহর প্রেমিক দাবি করতেছি, ওলি আল্লাহর প্রেমিক দাবি করতেছি, হাসরের দিন যদি আমার নবী বলে যে আমি তোকে চিনি না, তুই আমার উম্মত না, দুনিয়াতে নামাজ পড়স নাই, দুনিয়াতে রোজা রাখস নাই, দুনিয়াতে কোরআনের আইন মানস নাই, তোকে আমি আল্লাহ চিনি না। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ না চিনে, আমাদের পরকালের জীবনটা সম্পূর্ণই বিফলে। কথা কন ঠিক না বেঠিক? কথা কন ঠিক কিনা? এমন কাজ করতে হবে আল্লাহ যেন আমাদেরকে চিনে, এমন কাজ করতে হবে নবী যেন আমাদেরকে চিনে। আমরা তো এখন পাওয়ার দেখাইবার লাগিয়া বৈশা রইছি। কথা কন ঠিক কিনা? ঘরের মধ্যে বউয়ের লোকে ঝগড়া করছে, এখন বউয়ের লোকে তো আর পারে না। মসজিদের সভাপতি দেখবেন, বেশিরভাগ মসজিদের সভাপতি কিন্তু সুদখোর আর ঘুষখোর হয়। কথা কন ঠিক কিনা? আছে না নাই? সুদখোর আর ঘুষখোরের কথা কইলে কি আপনাদের এলাকায় কি কষ্ট পায় কেউ? কথা কোন কষ্ট পায়? দেখবেন সুদখোর আর ঘুষখোর আছে বেশিরভাগ, সব মসজিদে না, অনেক মসজিদে তারা সভাপতি হয়। বড় যখন বউর লগে ঝগড়া লাগে, বউর সাথে তো আর পারে না, মসজিদে যায় পাওয়ার দেখায়, এমন সভাপতি আছে না নাই? কথা বলেন আছে না নাই? এটা হইলো এমন সভাপতি। কেমন সভাপতি কইতাম? সবাই কোন কইতাম? একবারে বউরে লয়ে রিক্সা দিয়া যাইতেছে। কি করতেছে? রিক্সা দিয়া যাইতেছে, সামনে হইছে রেল লাইন। সামনে কি? রেল লাইন। তো বউরে কইতাছে, কয় বউ শুনছনি? কই কি? কয় আমার পাওয়ার সম্পর্কে তুমি কি জানো কিছু? বউ কয় জানি, তোমার যে কত পাওয়ার আছে। আমি বউ, আমি যদি না জানি তো জানবো কেডা? তোমার এই গন্ডার আছে, তোমার কোনো পাওয়ার নাই। এবার জামাই কইতাছে, কয় তুমি আমারে রিক্সাত বইসা রিক্সাওয়ালার সামনে এত বড় শরম দিছ, আমার কোনো পাওয়ার নাই। বউ কয় যদি পাওয়ার তা এত পাওয়ার দেখাও। এবার রেল লাইনের সামনে দাঁড়াইছে, কয় একটু পরে রেলগাড়ি আইব, এটা দাঁড়া করামু। কি করামু? দাঁড়া করাইয়াম। এবার কিছুক্ষণ অপেক্ষা করলো, দেখতেছে একটা রেলগাড়ি আইতেছে, ট্রেন আসতেছে। এবার সে লাল একটা কাপড় লয়ে দাঁড়াইছে। তো লাল কাপড় কিসের সংকেত? লাল কিসের সংকেত? বিপদ সংকেত। আর সবুজ ক্লিয়ার। সবুজ কি?
ক্লিয়ার। এখানে আমার আরেকটা কথা মনে হয়ে গেছে, আমার নবীজির গম্বুজ মোবারক হচ্ছে সবুজ কালার। জোরে বলুন কি কালার? আমার নবীজির গম্বুজ দেখেন আমার আল্লাহ নবীরে কত ভালোবাসে। নবীরে ভালোবাসাম নবীজির গম্বুজের কালারটা আমার আল্লাহ সবুজ দিলেন। আর ওই সবুজ দিয়ে আমার আল্লাহ পৃথিবী সাজাইলেন। দেখবেন যেদিকেই তাকান সেদিকে সবুজ। আপনি ধান গাছের দিকে তাকান, সেখানেও সবুজ। আম গাছের দিকে তাকান, সেখানেও সবুজ। জাম গাছের দিকে তাকান, সেখানেও সবুজ। কাঁঠাল গাছের দিকে তাকান, সেখানেও সবুজ। এমনকি রাস্তার মধ্যে যখন রাস্তার ট্রেনের মধ্যে যখন টিটি সাহেব যখন সবুজ পতাকাটা ওড়ায়, তখন ওই ড্রাইভার সাহেব নিশ্চিন্তায় গাড়ি চালায়। তিনি মনে করে রাস্তা ক্লিয়ার, রাস্তার মধ্যে আর কোনো ভেজাল নাই। তাহলে দেখেন নবীর আল্লাহ পাক কত মহাব্বত কইরা আমার আল্লাহ তামাম পৃথিবী সবুজ দিয়া সাজাইছে। জোরে বলুন আল্লাহু আকবার। তো বলতেছিলাম যে বউরা পাওয়ার দেখায়, তো লাল কাপড় যখন দেখছে ট্রেন তো মনে করতেছে, ড্রাইভার মনে করতেছে কয় এখন তো মনে হয় বিপদ সংকেত, যেহেতু সামনে লাল কাপড় নিয়ে দাঁড়াইছে। ড্রাইভার সাহেব আস্তে আস্তে ব্রেক করতে শুরু করছে। ব্রেক করতে করতে যখন এই ভদ্রলোকের সামনে এসে ট্রেন দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ড্রাইভার নামছে, কয় ভাই, কয় কি সমস্যা, সামনে কি কোনো সমস্যা হয়েছে? এবার ভদ্রলোক কয় না, কোনো সমস্যা হয় নাই। কয় তাহলে আপনি যে ট্রেন দাঁড়া করাইলেন, কয় এইটা আমি আমার পাওয়ার দেখাইছি। কি দেখাইছে? পাওয়ার দেখাইছে। এবার ড্রাইভারে করছে কি, খুব সুন্দরভাবে ভদ্রভাবে এমন একটা থাপ্পড় মারছে, ওই ভদ্রলোকের গাল লাল হয়ে গেছে। কি হয়েছে? লাল হয়ে গেছে। এবার থাপ্পড় মাইরা ড্রাইভার ট্রেন আবার তিনি চলে গেলেন। ট্রেন চলে গেলেন। এবার এই ভদ্রলোক আবার রিক্সায় উঠলেন। ওঠার পরে বউ বলতেছে, কয় কিও আপনার না বলে এত বড় পাওয়ার? কয় হ্যাঁ, পাওয়ার তো দেখাইলাম। কই কি করছেন? কই ট্রেন দাঁড়া করাইছি। কই ট্রেন তো দাঁড়া করাইছেন, ড্রাইভার যে থাপ্পড় দিছে এটা মনে নাই? ও ড্রাইভারের পাওয়ার দেখাইছে, আমি আমারটা দেখাইছি। কি? ড্রাইভারের পাওয়ার দেখাইছে, আমি আমারটা দেখাইছি। তো এরকম পাওয়ার দেখাই না মানুষ অনেক আছে, যাদেরকে আমার আল্লাহও চিনে না, আমার রাসূলও চিনে না। এই সমস্ত মানুষ হচ্ছে জাহান্নামের লাকড়ি। তুই হাত তুলে বল ঠিক কি না? আমরা কি এইরকম মুসলমান হইতে চাই? কথা কোন এইরকম মুসলমান হইতে চাই? আমরা ওই রকম মুসলমান হইতে চাই যেন নবীও আমাকে চিনে, আমার আল্লাহও চিনে। ওই রকম হইতে চাই কি চাই না? এখন ওই রকম যদি হইতে চান, ফজরের নামাজের সময় আপনি সুন্দর কইরা কম্বলটা দিয়া ঘুমায়া যাইবেন নাকি? নামাজ পড়তে হবে। আপনাদের নাপিতেশ্বরে মসজিদে ফজরের সময় মানুষ হয়নি? হ্যাঁ, হয় না? কিছু হয়, হ্যাঁ কিছু হয়, বেশি হয় না। গভীর মনোযোগ। আপনাদের কি কষ্ট হইতেছে? অসুবিধা হচ্ছে? গভীর মনোযোগ। ওই জুনাইদ বাগদাদি বলতেছে, মায়ের গর্ভের মধ্যে, মনে আছে না আপনাদের? মায়ের গর্ভের মধ্যে কয়দিন তাকে? কয় 10 মাস 10 দিন সন্তান তাকে। কয় সন্তানটা কি একদিনে বড় হয় নাকি আস্তে আস্তে বড় হয়? কয় সন্তানটা আস্তে আস্তে বড় হয়। কয় খাবার খাইয়া বড় হয় নাকি খাবার না খেয়ে বড় হয়? এবার পাদ্রী বলতেছে সন্তানটা খাবার খাইতে খাইতে খায়া বড় হয়। কয় আপনার কাছে আমার প্রশ্ন, সন্তান মায়ের গর্ভে বড় হয় আপনি বলেছেন, এটাও সত্য। সন্তান খাবার খায়, এই কথাটাও সত্য। আমি আপনার কাছে জানতে চাই রে পাদ্রী, আমার ওই সন্তানের জন্য মায়ের গর্ভে আলাদা কোনো টয়লেটের ব্যবস্থা আসেনি? এবার পাদ্রী বলতেছে, জুনাইদ, ও জুনাইদ রে, হে জুনাইদ, না না না, মায়ের গর্ভে সন্তানের জন্য আলাদা কোনো টয়লেটের ব্যবস্থা নাই। মায়ের জন্য
মায়ের গর্ভে সন্তানের আলাদা টয়লেটের ব্যবস্থা নাই। কয় তাহলে সন্তান খাবার খায়, ওই সন্তানের খাবারটা আমার আল্লাহ পাকে একটা মায়ের পেটের সাথে একটা কালেকশন করে দিলেন, এইটা আমার আল্লাহই ব্যবস্থা করে দিলেন। তাহলে জুনাইদ বাগদাদি বলতেছে, কয় পাদ্রী রে, আপনি তো বিশ্বাস করেছেন যে মায়ের পেটের ভিতরে সন্তানের আলাদা কোনো টয়লেটের প্রয়োজন হয় না। কহ বিশ্বাস করলাম। এবার আমার জুনাইদ বাগদাদি বলতেছে, পাদ্রী রে, ও পাদ্রী, মায়ের পেটের ভিতরে যেমন সন্তান খাবার খায়, আলাদা টয়লেটের প্রয়োজন হয় না, ঠিক তেমনি ভাবে জান্নাতের ভিতরে আল্লাহর মুমিন বান্দারা, আল্লাহর ওলিগণ, আল্লাহর প্রিয় বান্দারা জান্নাতের ভিতরে আপেল খাবে, মালটা খাবে, কমলা খাবে, অনেক কিছু খাবে, সে যা মন চাইবে তাই খাবে। ওই জান্নাতের ভিতরে মায়ের গর্ভে যেমন সন্তানের আলাদা টয়লেট নাই, জান্নাতের ভিতরেও আল্লাহর মুমিন বান্দাদের কোনো টয়লেট লাগবে না। জোরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এখন কয়টা বাজে? হ্যাঁ 33। গভীর মনোযোগ। আর আধা ঘন্টা সময় আছে। কয় ঘন্টা? আধা ঘন্টা, আমার 27 মিনিট সময় আছে। গভীর মনোযোগ। সন্তানের জন্য যেমন পেটের ভিতরে আলাদা কোনো টয়লেট নাই, ব্যবস্থা করেন আমার আল্লাহ, জান্নাতের ভিতরে মুমিন বান্দাদের জন্য কোনো টয়লেট নাই, এইটা ব্যবস্থা করেন আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এবার পাদ্রী তো এই প্রশ্নের উত্তর মানতে বাধ্য হলেন। পাদ্রী ডাক দিয়া বলতেছে, জুনাইদ, এরে জুনাইদ, ঠিক আছে, তুমি 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিছো, এবার তুমি এখান থেকে চলে যাও। জুনাইদ বাগদাদি বলতেছে, এ পাদ্রী, কি ভাবছো আমি জুনাইদকে? তুমি কি ভাবছো? 3টা প্রশ্ন করছো, আমি জুনাইদ উত্তর দিছি। এবার আমি জুনাইদকে বলতেছো তুমি চলে যাওয়ার জন্য। আমি জুনাইদ যাব না। কই কি করবা? কই তুমি প্রশ্ন করছো আমার 3টা, আমি প্রশ্ন করব মাত্র 1টা। জোরে কোন কয়টা? সবাই কোন কয়টা? আমি প্রশ্ন করব 1টা, আমার প্রশ্নের উত্তর দাও। পাদ্রী বলতেছে, পাদ্রী বলতেছে, ঠিক আছে, তোমার প্রশ্ন করো। এবার পাদ্রীকে এবার প্রশ্ন করলেন, পাদ্রী রে, তুমি একবার বলো, তুমি আমার 3টা প্রশ্ন করছো, 3টা প্রশ্নের জবাব দিছি, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। প্রশ্নটা কি? প্রশ্নটা হইল, কই তুমি একবার বলো, জান্নাতের গেটের সামনে কি লেখা আছে? হায়রে শোনো, জানো, মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চনের সূর্য তারকারাজি, যাহার পাগল চনের সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী বাবা, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সকলে বলো না মারহাবা। জুনাইদ বাগদাদি যখন প্রশ্ন করলেন, পাদ্রী, এ পাদ্রী, তুমি বলো জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে? পাদ্রীর মাথাটা আস্তে আস্তে নিচ দিকে চলে গেল। জোরে বলুন কোথায় গেল? সবাই কোন কোথায় গেল? পাদ্রীর মাথাটা নিচ দিকে চলে গেল। এবার সামনে হাজার হাজার ইহুদি
বলতেছে কিরে ঘটনা কি? মুসলমানের সন্তানরে 3টা প্রশ্ন করলো, মুসলমানের সন্তান বাঘের বাচ্চার মতো জবাব দিয়া দিছে, জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানের সন্তান বাঘের বাচ্চার মতো জবাব দিল। আমার পাদ্রী এত বড় পাদ্রী, যারা একটা প্রশ্ন করলো, একটা প্রশ্নের জবাব দিতে পারতেছে না, মাথাটা নিচ দিকে দিয়া দিল। সকল ইহুদিরা বলতেছে এত সম্মান কোন পাদ্রীরে করলাম, এত আপেল কমলা মালটা কোন পাদ্রীরে খাওয়াইলাম, কোন পাদ্রীরে এত সম্মান করলাম, মুসলমানের একটা প্রশ্নের জবাব দিতে পারে না। পাদ্রী ডাক দিয়া বলতেছে শ্রোতারা, এরে ইহুদিরা রে, শুনো, প্রশ্নের উত্তর আমি পাদ্রীর কাছে আছে, তবে এখানে একটা জিনিস চিন্তা করতেছি, একটা জিনিস ভাবতেছি। কয় কি ভাবতেছেন, কি চিন্তা করতেছেন? পাদ্রী ডাক দিয়া কয় ইহুদিরা রে, আমি পাদ্রী একটা সিদ্ধান্ত নিতেছি, ওই সিদ্ধান্তটা আমার সঙ্গে, আমি পাদ্রী যেই সিদ্ধান্ত নেই, এই সিদ্ধান্ত কারা কারা নিতে রাজি একটু হাত তুলে দেখাও। সকল ইহুদিরা হাত উঠাইলেন, হাত উঠাইলো যে আমরা, আপনি পাদ্রী যা মানবেন, আপনি পাদ্রী যেই সিদ্ধান্ত নিয়েছেন, যা মানতে চান, আমরা ইহুদিরা আপনার সঙ্গে আছি, আপনি যা মানবেন আমরাও তা মানব। এবার পাদ্রী বলতেছে ঠিক আছে। কয় তোমরা আমার সাথে পড়ে নাও, জান্নাতের গেইটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। পাদ্রী যখন কালিমা পড়লেন, পাদ্রী কয় শুধু প্রশ্নের উত্তর দিলাম না, আমি মনে প্রাণে মাইনা নিলাম। আল্লাহু আকবার। পাদ্রী যখন কালিমা পড়লেন, এই সম্মেলনের মধ্যে সবাই কালিমা পড়লেন, হাজার হাজার ইহুদিরা কালিমা পড়ে মুসলমান হইলেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, কেন আমি ওলি আল্লাহর বিষয়টা নিলাম, কেন আমি এই আয়াত তেলাওয়াত করলাম, তার কারণ হইল দেখেন আল্লাহর ওলিদের মাধ্যমে হাজারো হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে, ইসলামের পথে এসেছে, সত্যের পথে এসেছে। এ বন্ধুরে, এই জন্য আপনাদেরকে বলি, যদি ওলি আল্লাহর কাছে যেতে হয়, হক্কানি ওলি আল্লাহর কাছে যাবেন। আমাদের সমাজে অনেক ভণ্ড আছে পীরের নামে, তাদের কাছে যাবেন না। হক্কানি ওলির কাছে গেলে আপনি ওলি হয়ে আসবেন। আমার মুর্শিদ নীল আমার মন কাহারিয়া, আমার মুর্শিদ নীল আমার মন কাহারিয়া, কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। ও মুর্শিদ আমার এই মন করল গো হরণ, আমার এই মন করল গো হরণ, কি রূপ দেখাইয়া, সেই রূপের লোকে গোয়ামান কি যে গেল হইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মনে কাহারিয়া। সকলে বলুন না মারহাবা। একটু আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ।
এবার আপনাদেরকে বলি, ওলি আল্লাহর কাছে যাবেন, হক্কানি ওলির আল্লাহর কাছে যেতে হবে। আমাদের সমাজে অনেক ভণ্ড আছে, আর এই ভণ্ডদেরকে দেখে আমাদের সুন্নিদেরকে অনেকে গালি দেয়, কথা বলেন ঠিক কিনা? আরে সুন্নিদেরকে গালি দিবেন না, সুন্নিরা কখনো ভণ্ড না, ভণ্ডরা সুন্নি সেজেছে, কথা বলেন ঠিক কিনা? কারণ সুন্নিদের আকীদা কি একটু শুনেন, সুন্নি কারে কয় এটা একটু বুঝতে হবে, সুন্নি কারে কয় এটা একটু জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? প্রথমত কথা হচ্ছে সুন্নি হচ্ছে, এটা হচ্ছে একটা আকীদার নাম। জোরে বলুন কিসের নাম? সবাই কোন কিসের নাম? সুন্নি হচ্ছে আকীদার নাম, ওয়াহাবি হচ্ছে একটা আকীদার নাম। তো সুন্নি যারা সুন্নিয়তকে যারা বিশ্বাস করে এরা হইল সুন্নি। এরা কি? সুন্নি। সুন্নি হচ্ছে আকীদার নাম, এটা কোনো ইবাদতের নাম না। নামাজ হচ্ছে ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, তাহাজ্জুদ ইবাদত, সব কিছু যেগুলোর নাম বললাম এগুলো হচ্ছে ইবাদত। আর সুন্নি শব্দটা হচ্ছে এটা আকীদা, এইটা কোনো ইবাদত না। সুন্নিদের আকীদা যারা বিশ্বাস করে তারা হইল সুন্নি। আর যারা নামাজ রোজা না কইরা সুন্নির আকীদা বিশ্বাস করে এরা হইল গুনাহগার সুন্নি। এরা কি? সবাই কোন কি? সুন্নি, গুনাহগার সুন্নি। আর যারা আমল করে এরা হচ্ছে নেককার সুন্নি, আমলদার সুন্নি। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি গুনাহগার সুন্নি হইতে চাই নাকি আমলদার সুন্নি হতে চাই? আমলদার সুন্নি হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমলদার সুন্নি ছাড়া পরকালে নাজাত পাওয়া সম্ভব। গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ দেন, আমার সময় হয়তো বেশিক্ষণ নাই। গভীর মনোযোগ। এই আমার নাপিতেশ্বরের বন্ধুরা, আপনাদের এই নাপিতেশ্বরে গত বছরও আপনাদের এই মাহফিলে এসেছি, আরো 2টা মাহফিল আপনাদের এইখানে করেছি। গত কিছুদিন আগে হয়তো আপনাদের এখানে একটা মাহফিল করছি, ডেটটা আমার মনে নাই। আপনাদের এই এলাকার মধ্যে অনেক বক্তারা আসে, আজকেও নাঈমউদ্দিন আজিজি সাহেব এসেছে। এই এলাকার মধ্যে আরো অনেকবার নাঈমউদ্দিন আজিজি সাহেব এসেছে, আরো বিভিন্ন বক্তারা এসেছে, অনেক উলামায়ে কেরামগণ এসেছে, অনেক ইসলামিক স্কলারগণ এসেছে। আপনাদেরকে আমি বলে দিয়ে যাই, এত খরচ করে আলেম ওলামাদেরকে আপনার দাওয়াত করেন, এত কষ্ট করে ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করেন ওয়াজ শোনার জন্য। এ বন্ধুরি, এত টাকা খরচ করার পরে নামাজ পড়লেন না, ওয়াজ মানলেন না, রমজানের রোজা রাখলেন না। আপনাদেরকে বলি, এত টাকা পয়সা, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর স্টেজ, এত বড় বড় ওলামায়ে কেরামগণ এই এলাকার মধ্যে আসলে আপনাদের কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামগণ এসেছেন ওয়াজ করার জন্য, আমি আব্দুল কাদের আল হুসাইনি এসেছি ওয়াজ করার জন্য, কোরআন হাদিসের আলোচনা করার জন্য। প্রতি রাত্রে মাহফিল করতে হয়, প্রতি রাতে আলোচনা করতে হয়। যদি ওয়াজ না মানেন কি হবে? কবরের মধ্যে যখন যাবেন, কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আযাব শুরু হয়ে যাবে। যেরকম কি শুরু হয়ে যাবে? কবরে যাবেন, আযাব শুরু হয়ে যাবে। শুনেন, আপনাদেরকে একটা ঘটনা বলে দিয়ে যাই, যেটা যদি ছোট্ট একটা আমলের কথা বলে দিয়ে যাই। যদি আপনারা এই আমলটা করতে পারেন, এই কাজটা যদি আপনারা করতে পারেন, আপনাদের কবরে, মিজানে, ফুলসেরাতে কোনো জায়গায় কোনো ভয় থাকবে না। এই রকম একটা আমল আমরা করতে চাই কি চাই না? সবাই কোন চাই কি চাই না? তাহলে ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলছি। একটা মানুষ যখন কবরের মধ্যে যায়, কবরের মধ্যে যাওয়ার পরে কবরের মাটি অনেক দূরে চলে যাবে। জোরে বলুন, কোথায় চলে যাবে? কবরের মাটি অনেক দূরে চলে যাবে। কারণ কি? কারণ হইল আপনাকে চাপা দেওয়ার জন্য আসবে। কি করার জন্য? আপনাকে এমন ভাবে চাপা দিবে আপনার শরীরের গোশতগুলো আলাদা হয়ে যাবে, হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে যাবে, হাড্ডিগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কবরের মাটি আপনাকে এমন ভাবে চাপা দিবে। তো একটা মানুষ যখন কবরের মধ্যে ঢোকার পরে যখন কবরের মাটি চাপা দেওয়ার জন্য
জন্য প্রস্তুতি নিচ্ছে, আল্লাহর ফেরেশতারা তাকে আঘাত করার জন্য প্রস্তুতি নিচ্ছে, কবরের সাপ বিচ্ছুরা তাকে আঘাত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর লোকটা চিৎকার করে কাঁদতেছে, কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। আপনারা একবার বলুন, কবরের মধ্যে চিৎকার করবেন, কবরের মধ্যে কান্নাকাটি করবেন, কবরের মধ্যে বিশাল বড় বড় চিৎকার দিবেন। আপনারা একবার আওয়াজ করে বলুন, এই চিৎকার দুনিয়ার কোনো মানুষ শুনবেনি। এই চিৎকার আপনার সন্তান শুনবেনি, এই চিৎকার আপনার স্ত্রী শুনবেনি, আপনার স্ত্রী এই চিৎকার শুনবে না। আপনি আপনার স্ত্রীকে ছাড়া ঘুমাইতে পারেন না, আপনি আপনার স্ত্রী আপনার জন্য আপনাকে ছাড়া ঘুমাইতে পারে না। আপনি যখন বেলাবর বাজারে যান, আপনি যখন আনন্দ বাজারে যান, আপনি যখন মরজাল বাড়িতে যান, আসার পথে স্ত্রী আপনাকে ফোন করে যান, কখন আসবা, কোন সময় আসবা, তোমাকে ছাড়া তো আমার ঘুম আসে না। যখন আপনি চলে যাবেন, যখন আপনি চলে যাবেন, আপনি চলে যাওয়ার পরে আপনার স্ত্রী ঠিকই ঘুমাইবে, কিন্তু আপনি থাকবেন না। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম, কবরের মধ্যে যখন চিৎকার করতে থাকবে, হঠাৎ করে ব্যক্তিটা সে অনুভব করতে থাকবে তার বুকের মধ্যে কি যেন একটা হাঁটতেছে। এই যখন সে চক্ষু বন্ধ করে চিৎকার করবে, তখন সে দেখবে, তখন সে অনুভব করবে তার বুকের মধ্যে কি যেন একটা হাঁটতেছে। চক্ষুটো খোলার পরে দেখবে তার বুকের উপর দিয়া একটা সবুজ কালারের পাখি হাঁটতেছে। পাখি আয়া নে যেমন মনের বাসনা, পাখি আয়া শুনে যেমন মনের বাসনা। বলে বেগে নরে নবীকে, বলে বেগে নরে নবীকে, ও মদিনার পাখি আমার মনের যত যন্ত্রণা। পাখি আয়া শুনে যেমন মনের বাসনা। সকলে বলো না মারহাবা। পাখিটা যখন বুকের ওপর দিয়ে হাঁটতে থাকবে, লোকটা জিজ্ঞাসা করবে, রে পাখি, এ পাখি তুমি কিভাবে আসলে? এ পাখি তুমি কিভাবে কবরের ভিতরে প্রবেশ করলে? এই কবরের ভিতরে কোনো পিঁপড়া পর্যন্ত ঢোকার কোনো জায়গা নাই নাকি জায়গা আছে? সবাই কোন জায়গা আসেনি, কবরের মধ্যে পিঁপড়া পর্যন্ত ঢোকার মতো কোনো জায়গা নাই। এই কবরের ভিতরে অক্সিজেন ঢোকার মতো কোনো জায়গা নাই। এ পাখি তুমি কিভাবে কবরের ভিতরে প্রবেশ করলে? পাখি জবাব দিয়া বলবে, এ বান্দারে, ও বান্দা শোনো শোনো শোনো, আমি কবরের মধ্যে প্রবেশ করেছি। আমি দুনিয়ার কোন সাধারণ গাছের ডালে তাকা তাকা পাখি না, দুনিয়ার গাছের ডালে ডালে তাকা কোনো পাখি না। কই তাহলে কেমন পাখি? কই আমার পরিচয় শুনো। কই তুমি প্রতি রাত্রে যখন ঘুমের ঘরে ঘুমাইতে যাইতা, তখন একটা সূরা তেলাওয়াত করতা। জোরে বলুন কি? একটা সূরা তেলাওয়াত করতাম। কইছে একটু বলতেছে, কয় হ্যাঁ। কই বলো সূরাটার নাম কি? কই সূরাটার নাম হইল সূরা মুলক। জোরে কোন আল্লাহু আকবার। সূরাটার নাম হইল সূরা মুলক। এবার বলতেছে, কয় এ বান্দারে, আমি হইলাম সূরা মুলক। জোরে কোন আল্লাহু আকবার। কয় আমি যখন দেখতেছি তোমার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, আমি দেখতেছি সাপ বিচ্ছুরা প্রস্তুতি নিচ্ছে, আমি দেখতেছি কবরের মধ্যে ফেরেশতারা প্রস্তুতি নিচ্ছে তোমাকে আঘাত করার জন্য। এ বান্দারে, তখন আমি সূরা মুলক চলে আসলাম। আমি তোমার বুকের উপরে ওটার সঙ্গে সঙ্গে সব কিছু দূর হয়ে যায়, তোমার সব আযাব বন্ধ হয়ে যায়। এবার বলতেছে কারণটা কি, বন্ধ হয়ে যায় কেন? এবার বলতেছে, এ বান্দা শোনো, আমি সূরা মুলকের পাওয়ার সম্পর্কে তো তুমি জানো না। তুমি আমাকে তেলাওয়াত করেছো, আমাকে তুমি ইজ্জত করেছো, আমাকে মহব্বত করেছো, দুনিয়াতে রাত্রে ঘুমের ঘরে
ঘুমাইতে যাওয়ার আগে আমি সূরা মুলকে তুমি তেলাওয়াত করেছো, রে বান্দা আমার তো একটা দায়িত্ব আছে, আমার পাওয়ার কত জাননি। এই কবরের মধ্যে আমি দুইটা ডানা মেলায় দিলাম, হে বান্দা তুমি এখানে কিয়ামত পর্যন্ত ঘুমাইবা, তোমাকে এই কবরের মধ্যে আঘাত করার মতো কোনো সাহস কেউ করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। হে বান্দা শোনো, তুমি কি জানো আমার পাওয়ার সম্পর্কে তুমি জানো নি? কয় বলতেছে বান্দারে, হে বান্দা শোনো শোনো শোনো, আমি সূরা মুলকের পাওয়ার তুমি শুনে রাখো। যদি দুনিয়াতে কোনো মানুষ আমি সূরা মুলকে তেলাওয়াত করে রাত্রে ঘুমাইবার আগে তাকে কবরে আমি সূরা মুলক তাকে সুপারিশ করব, তাকে আমি কবরে বাঁচাবো, তাকে আমি মিজানে বাঁচাবো, তাকে আমি ফুলসিরাতের মধ্যে বাঁচাবো। মিজানের পাল্লা যদি তার কম হয়ে যায়, যদি গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আমি সূরা মুলক তার নেকির পাল্লার মধ্যে ওঠে, তার পাল্লাটা নেকির পাল্লাটা ভারী করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেওয়ার ক্ষমতা আমি সূরা মুলক রাখি। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই আমলটা আমরা করতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? তাহলে আপনারা শুনেন কিভাবে এই সূরা মুলকটা তেলাওয়াত করবেন। অনেকেই তো কোরআন শরীফ পড়তে পারেন না, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন শরীফ পড়তে পারেন আপনারা কি করবেন? এই সূরা মুলকটা দেখে দেখে তেলাওয়াত করবেন। আর যারা তেলাওয়াত করতে পারেন না, কোরআন শরীফ পড়তে পারেন না, এখন বর্তমানে ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, এই অ্যান্ড্রয়েড সেটের মধ্যে এই সেটটা কারো ঘরে নাই এমন ঘর খুব কম আছে, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের মধ্যে সূরা মুলক ডাউনলোড করবেন, ডাউনলোড করে তখন এই সূরা মুলক আপনি যখন ঘুমাইতে যাইবেন এই সূরা মুলকটা লাগাইবেন, যখন সূরা মুলক চলতে থাকবে আপনি সাথে সাথে পড়বেন, তাহলেই হয়ে যাবে। আমরা এই আমলটা করতে চাই কি চাই না? আমার সময় শেষ, অল্প কয়েক মিনিট জিকির করব, 5 মিনিট আছে, একটু জিকির হবে কিনা? সবাই কোন হবে কিনা? আলোচনা মোটামুটি অনেক হয়েছে, এবার একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। শেষবারের মতো একটু আওয়াজ দেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, কোন সাধনে পাইব দর্শন। আল্লাহ 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 তোমারে যে ভালোবাসি আমার মুখে বলবো কি, তোমার ছবি আমার মাঝে ফটো করে রেখেছি মশলা। আল্লাহ 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 ও দয়াল মুর্শিদ কতই ভালোবাসি তোমারে। আল্লাহ 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 পাখিরা সব ডালে বৈশা নীল না কদম ডাকে রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটি গাছে 4টি ডাল, কোন ডালেতে বসদ কাঙাল, কোন ডালেতে প্রাণের মুর্শিদ, কোন ডালেতে প্রাণের মুর্শিদ। আল্লাহ আল্লাহ জপে পাখিরা সব ডালে পয়সা নীল না কদম ডাকে রে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা। আর একটু আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার কথা একটাই, সেই কথাটা হচ্ছে আমাদেরকে আমল করতে হবে, নামাজ পড়তে হবে। সামনে রমজান মাস আসছে, কথা বলেন ঠিক কিনা? সামনে কি আসছে? রমজান মাস আসছে। আমাদের সমাজে কিছু মানুষ আছে সারা বছর গ্যাস্ট্রিক নাই, রমজান আইলই গ্যাস্ট্রিক, কথা কোন ঠিক কিনা? সারা বছর গ্যাস্ট্রিকের খবর নাই, রমজান আইলে গ্যাস্ট্রিক হয়। এই গ্যাস্ট্রিক মার্কা মুসলমান নাপিতের সর আছে না নাই? কথা কোন আছে না নাই?
অবশ্যই আছে। এই গ্যাস্ট্রিক কিন্তু কমাইতে হবে। এই রমজান মাসে 30টা রোজা রাখতে হবে। বক্তা আসক, এই রমজান মাসে 30টি রোজা আমরা রাখতে চাই কি চাই না? সবাই কোন চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখায়। সবাই বলেন মারহাবা। এরপরে রমজান আসার আগে আরেকটা রাত্র আছে। এই রাত্রটা কি? শবে বরাত। সবাই কি? শবে বরাত। এই শবে বরাতকে নিয়ে কিছু মানুষ কটূক্তি করে। কি করে? কটূক্তি করে। আমি কি মিথ্যা বলছি? অনলাইনে ফেসবুক ইউটিউবের মধ্যে দেখবেন আছে। গত বছর একজন আহলে হাদিসের বক্তা, কিসের বক্তা? আহলে হাদিসের বক্তা। আমি কারো বদনাম করার জন্য আসি নাই, যেটা সঠিক সেটা বলার জন্য আসি। যেটা সঠিক সেটা বলতে গেলে যদি আপনি কষ্ট পান, আমার কোনো আসে যায় না। আমি সত্য কথা বলবো। আপনার কলিজা যদি চিত্র হয়ে যায়, আমার কিচ্ছু আসে যায় না। কথা বলে ঠিক কিনা? নারে রিসালাত, আব্দুল কাদের আল হোসেনের আগমন। তো তিনি বলেছেন এই শবে বরাতের রাতে মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানা যাওয়া ভালো। বলছে এটা আমি শুধু দেখি নাই, ইউটিউবের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখেছে। আমি একা দেখলে তো অনেকে বলতে পারতেন যে হুজুর কি মিথ্যা কথাই কইছে নাকি। ইউটিউবের মধ্যে আছে শবে বরাতের রাতে যাওয়ার, শবে বরাতের রাতে মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো। এই কথা বলেছেন আহলে হাদিসের একজন বক্তা। এই জন্য আমি এদেরকে আহলে হাদিস বলি না, কারণ আহলে হাদিস শব্দটা অনেক সম্মানের, আহলে হাদিস শব্দটা অনেক দামি। আমি তাদেরকে বলি আহলে হাদিস। আমি কি বলি? আহলে হাদিস। কেন? আপনার শবে মেরাজ আসলে আপনার সমস্যা হয়, শবে বরাত আসলে আপনার সমস্যা হয়, শবে কদর আসলে আপনার সমস্যা হয়, মুহররম আসলে আপনার সমস্যা হয়। আপনার সমস্যা কোথায়? আমি বলবো আপনার সমস্যা হচ্ছে আপনি 4 সন্তান। তুই হাত তুলে বলো ঠিক কিনা? স্যার স্বাগতম নাবিদের চরের পক্ষ থেকে, নাবিদের চরের পক্ষ থেকে। তো শেষবারের মতো আমি বলবো, বন্ধুবর হযরত মাওলানা কারি নাইমুদ্দিন আজিজি সাহেব চলে আসছেন। ওনাকে বসায় রাখি আমি আলোচনা করব না। 1.5 থেকে 2 মিনিটের ভিতরে শেষ করব। কষ্ট হবে আপনাদের? কোনো সমস্যা হবে? তাহলে 2 মিনিট বলে আমি শেষ করে দিচ্ছি একটা কথা, যে মানুষ কেন এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও কেন আপনি ফজরের পরে মসজিদে যাইতেছেন না? কেন মানুষ মসজিদে যায় না? এটা তো ধোঁকা দেওয়ার জন্য শয়তান তো একজন আছেই। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? তো শয়তান আপনাদেরকে ধোঁকা দেয় কেমনে? আগে কিন্তু শয়তান দেখা যাইতো, আগে শয়তান দেখা যাইতো। তো একদিন বিকালবেলা নবীজি আসরের নামাজের উজু করতেছে। কোন নামাজের? আসরের নামাজের উজু করতেছে। তো শয়তান এদিক দিয়ে হাইটা যায়। তখন নবীজি জিজ্ঞাসা করলেন, এ শয়তান তুমি যাও কই? কয় হুজুর এই তো একটু সামনে যাইতাছি। কয় তোমার হাতে কি? তো শয়তানের হাতে হইলো একটা সিরা খেতা। কি? সবাই কোন কি? সিরা খেতা। আর একটা হলো স্টিলের প্লেট, আর একটা লাঠি। এই 3টা জিনিস নিয়ে যাইতাছে। এবার নবীজি জিজ্ঞাসা করলো, শয়তান রে তুমি যে সামনে যাইতাছো, তোমার হাতে দেখলাম 3টা জিনিস, তো এই জিনিসটি কেল্লে গিয়া তুমি এটি দিয়ে কি করো? কই ইয়া রাসূলুল্লাহ মাপ চাই, আমি এই মুহূর্তে বলতে পারবো না। আমার নবী কয় কোনো সমস্যা নাই, তুমি কও এই জিনিসটি কেল্লে গিয়া। এবার এই শয়তান বলতেছে, কই ইয়া রাসূলুল্লাহ, কয় এই দেখবেন আমাদের সমাজে যখন 2 জনের তর্ক লাগে, তখন তৃতীয় পক্ষ একজন আসে। কথা কোন ঠিক কিনা? আইসা এই দ্বন্দ্ব কমায় না, দ্বন্দ্ব বাড়ায়। এই কাজটা কেমনে? শয়তান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কয় আমি দেখি কোন জায়গায় 2 জনের তর্ক লাগছে, সেখানে যায়া এই লাড়ি দিয়া স্টিলের এই প্লেটটার মধ্যে বাড়ি দেই, তখন মানুষের কানে কানে আওয়াজ পৌঁছা যায় অমুক জায়গার মধ্যে একটু তর্কাতর্কি হইতাছে। তখন ওই মানুষগুলো আইসা আরো দ্বন্দ্ব বাড়ায়া দেয়। আমি শয়তান ঝগড়াটা বাড়াই, আমি সেখান থেকে চলে যাই। এইটা হইলো 1 নাম্বার কারণ। আমার নবী জিজ্ঞেস করলো, তো সিরা খেতা লইয়া কই যাও? তোমার খেতাটা ছিঁড়ছে কেমনে? এবার বলতেছে, কয় ইয়া রাসূলুল্লাহ এটা কইলে তো আমার লজ্জা লাগে।
নবী বলতেছে লজ্জার কোনো কারণ নাই, তুমি বলো তোমার খেতা ছিঁড়ছে কেমনে। এবার ওই শয়তান বলতেছে, কয় নাফিতের সরের মধ্যে যে মাহফিল হইতো, ওই মাহফিলের মধ্যে নাইমউদ্দিন আজিজি সাহেব ওয়াজ করছে নামাজের, এই মাহফিলের মধ্যে আব্দুল কাদের আল হুসাইনি ওয়াজ করছে নামাজের। ওয়াজ করার পরে বান্দা আইসা রাইতে 2টার সময় ঘুমাইছে, ঘুমাইবার পরে তখন আমি কি করি, ফজরের নামাজের সময় খেতাটা দিয়া সুন্দর কইরা ঘুম পাড়াই, কি করাই, দেখবেন সারা রাত ঘুম যেমনই হয় ফজরের সময় কিন্তু চাঙ্গা ঘুম। কথা কোন ঠিক কিনা, কথা কোন ঠিক কিনা? কয় এই ঘুমরা আমি শয়তানে ঘুম পাড়াই সুন্দর করে খেতা সেতা দিয়া। যখন যেই মাত্র মসজিদের মধ্যে আজানটা দেয় তখন আল্লাহর বান্দারা, খাস মোমেন বান্দারা তখন কি করে, ফল মাইরে উঠতে যায়, তখন আমার খেতা ছিঁড়ে যায়। তখন কি হয়, খেতা ছিঁড়ে যায়। এইভাবে বারবার আমি দেই, বারবার আল্লাহর খাস মোমেন বান্দারা উইটা যায়, উইটা ঠান্ডা পানি দিয়ে উজু কইরা মসজিদে যায় নামাজ পড়ে। তো আমি আপনাদেরকে বলবো, এইভাবে শয়তানের খেতা ছিঁড়তে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? শেষবারের মতো একটি কথা বলে দিয়ে যাই, আমি আব্দুল কাদের আল হুসাইনি আপনাদের এই নাফিতের জন্য অনেকগুলা মাহফিল করেছি। আমার শেষ কথা, সুন্নি জামাতের পক্ষে থাকতে গেলে আমাদের অনেক বাধা আসবে, আমরা সত্যের পক্ষে থাকতে গিয়ে আমাদের অনেক বাধা আসবে। ওলি আল্লাহর মাজার জিয়ারত করলে আমাদেরকে মাজার পূজারি বলবে, নবীর শান গাইলে আমাদেরকে বন্ড বলবে। আমি আপনাদেরকে বলবো, নবীকে ভালোবাসতে গেলে আমাদের অনেক বাধা আসবে। সকল বাধা অতিক্রম করে নবীর প্রেমে আমরা নবীর প্রেম সাগরে পাড়ি দিতে চাই কি চাই না? একটা আশিকি রসুলকে যদি কেউ মেরে ফেলে আমরা মরে যাব, আমাদেরকে যদি কেউ ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়, একটা আশিকি রসুল হাসি খুশিতে ফাঁসির কাস্টে ঝুলে যাবে। একটা আশিকি রসুলকে যদি কেউ কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, সে হাসি খুশিতে জীবন দিয়ে দিবে। কেন? তার এক একটা রক্তের ফোঁটা থেকে ইয়া রাসূলুল্লাহর সোগান আসে, ইয়া রাসূলুল্লাহর আওয়াজ আসে। এক একটা রক্তের ফোঁটা থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সোগান আসে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার আলোচনা সংক্ষেপ করছি, শেষ করছি। আমার কথায়, আমার ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবেন, নবীর পক্ষে থাকবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।